हरे कृष्ण। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् विष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीव साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवम् श्री राधा कृष्ण पादान् सहगना ललिता श्रीसखान्वितांश्च नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन्निति नाम। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादी पश्चात्य देशतारिणि पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो ओम नमस्ते श्री पुंडरीकाय कृष्ण प्रेम प्रदाय श्रीमाधवेन्द्र सेवकाय महावदन्याय नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदाय कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशेन हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। অনলাইন ভক্তি শাস্ত্রী কোর্সে উপস্থিত সমস্ত ভক্তমন্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করছি, সবাইকে সুস্বাগতম জানাই আমাদের আজকের ক্লাসে। তো আমাদের যেটা নির্ধারিত জুম আইডি থাকে, সেই আইডিটা একটু প্রবলেম হওয়াতে এই আইডিতেই আমরা করছি। নেক্সট ক্লাসে আমরা শিডিউল করে আপনাদেরকে দিয়ে দেব। তো অনেকে হয়তো আগের আইডিতে জয়েন করার চেষ্টা করছেন, তো ওনাদেরকে একটু বলে দিন যে এই আইডিতে জয়েন করতে, যে আইডিটা আমি গ্রুপে দিয়েছি। যাই হোক, আমরা আমাদের ক্লাসে প্রবেশের আগে যথারীতি পূর্ব ক্লাস রিভিউ শুনবো। যে গত ক্লাসে আমরা কোন কোন বিষয়ের উপরে আমরা আলোকপাত করেছিলাম বা আমরা শ্রবণ করেছিলাম, একটু বলবেন গত ক্লাসে আমরা কি কি করেছি। প্রভু, হরে কৃষ্ণ। প্রভু, গত ক্লাসে আমরা বিশ্বরূপ দর্শনের যে পয়েন্ট গুলো আমরা এগুলো শ্রবণ করেছিলাম। আমাদের বিশ্বরূপে অর্জুন যে যে যিনি দর্শন করেছেন সেটা তো হচ্ছে আমরা হচ্ছে এখানে ছিল যে আমরা আমাদের মনোবৃত্তি বা দৃষ্টিভঙ্গি হবে শ্রী গুরুদেবের মাধ্যমে আমরা এটা দর্শন করছি, এবং প্রামাণিক শাস্ত্রের মাধ্যমে আমরা আমরা এটা শ্রবণ করছি। তো তিনি যা দেখেছিলেন, আর আমরা এটা দেখবো হচ্ছে শিক্ষার জন্য। তো অর্জুন কি দেখেছিলেন? তিনি দেখেছিলেন যে পুরো বিশ্বকে ভগবান আশ্রয় করে আছেন। এই বিশ্বে তিনি ছাড়া আর কোনো কিছু দেখতে পাচ্ছিলেন না, এবং আদি মধ্য মধ্য অন্ত কোনো কিছু খুঁজে পাচ্ছিলেন না। এবং এর তো চরণটাই এত বিশাল যে দেখলেন যে চরণটাই পুরো ব্রহ্মাণ্ড, সমগ্র যা স্থান জুড়ে আছে। দেখলেন যে কিরিট গদা চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জ, এবং এত তীব্র আগুনের মতো উজ্জ্বল যে সেখানে তাকানো যাচ্ছিল না। তারপরে ভগবানের শরীরের সমস্ত দেবতা, এমনকি নারায়ণকেও দেখতে পেলেন। তারপরে বললেন যে উম, অনেক বললেন যে তুমি পরম আশ্রয়, তুমি অব্যয়, এরকম অনেক স্তুতি করলেন, এবং যার কোনো অন্ত নেই। তো এখানে দেখতে পেলেন নবগ্রহ আছেন তার শরীরে, এবং দুলোক ভূলোক স্বর্গলোক 10 দিক ব্যাপ্ত করে তিনি আছেন। এবং দেবতারা ভগবানের শরণাগত হয়ে ভগবানের মধ্যে প্রবেশ করছেন। একটা সময় দেবতারা বলছেন যে প্রভু, আপনি রুষ্ট হলে জগতের অমঙ্গল হবে। এবং এখানে হচ্ছে
মুখমণ্ডল দেখে তার দিগ্ভ্রম হচ্ছে, একসময় অর্জুন বলছিলেন। তারপর ভীষ্ম দ্রোণ কর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল, এবং হচ্ছে ভগবান বলছেন যে তাদেরকে আমি আগেই মেরে রেখেছি, তুমি শুধুমাত্র অভিনয় করো। তো ভগবানের মধ্যে কিভাবে প্রবেশ করছিলেন দুটো উপমা দেওয়া হয়েছিল। একটা হচ্ছে নদী যেমন সমুদ্রে প্রবেশ করে সেইভাবে প্রবেশ করছিল, পতঙ্গ যে আগুনে প্রবেশ করে ঠিক সেইভাবে প্রবেশ করছিলেন। এবং হচ্ছে ভগবান মুহুর্মুহু জ্বলন্ত অগ্নির মতো এবং তেজরাশি সমগ্র জগৎকে ধ্বংস আবৃত করে ফেলেছেন। প্রভু, এইগুলা ছিল। হরে কৃষ্ণ প্রভু। আর কেউ বলবেন আর কোনো বিষয় ছিল কিনা? আমাদের আজকে শ্লোক কত থেকে? প্রভু হরে কৃষ্ণ, আমাদের ছিল 32 থেকে 46 পর্যন্ত। ওকে, আর কোনো মন্তব্য? তো আমরা বিশ্বরূপের যে প্রকাশ সেটি আমরা শ্রবণ করছি, বা সেটি আমরা দর্শন করছি। ভগবানের বিশ্বরূপ। তো আমরা গতদিন এটা শ্রবণ করেছি গত ক্লাসে, যে ভগবানের এই যে উগ্র মূর্তি, এই উগ্র মূর্তি দর্শন করে অর্জুনের আহ অর্জুন অনেকগুলো প্রার্থনা তিনি করলেন। এবং অর্জুন ভগবানকে সর্বশেষ যেটা জিজ্ঞেস করেছিলেন যে, হে উগ্র মূর্তি, তুমি কে, বা তুমি তোমার পরিচয় কৃপা করে আমাকে বল। তো অর্জুন ভগবানের পরিচয় জানতে চেয়েছিলেন, বা এই উগ্র মূর্তিটার পরিচয় জানতে চেয়েছেন। তো এবং অর্জুন ভগবানকে প্রসন্ন হওয়ার জন্য তিনি প্রার্থনা করছিলেন যে, তুমি আমার উপর প্রসন্ন হও, আমি তোমাকে নমস্কার করি, এবং তুমি হচ্ছে আদি পুরুষ, তো আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা। এই বিশেষভাবে জানাবেন ভগবান 32 থেকে। তো সেখানে অর্জুনের দ্বারা ভগবান প্রার্থিত হয়ে তখন ভগবান তিনি বলবেন 32 নম্বর শ্লোক থেকে। 32 থেকে পড়ুন, 32 শ্লোকে। কি? ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশোধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। শ্রী ভগবান উবাচ কালহসি লোকক্ষয়কৃৎ প্রভৃদ্ধ লোকান সমাহর্তুমিহ প্রবৃত্ত ঋতেহপি তাং ন ভবিষ্যন্তি সর্বে দেবস্থিতা পৈত্তনিকেষু যোধা। অনুবাদ: শ্রী ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল এখন লোক সংহার করতে প্রবৃত্ত হয়েছি। তোমরা পাণ্ডবেরা ছাড়া সমস্ত যোদ্ধারা ধ্বংস হবে। হরে কৃষ্ণ। ভগবান তিনি প্রকাশ করলেন, বা তিনি বললেন যে অর্জুনের যে প্রার্থনা ছিল, অর্জুনের প্রার্থনায় ভগবান তিনি অর্জুনকে বললেন যে, আমি প্রথম যে পরিচয়টা ভগবান দিলেন সেটা হচ্ছে কি, দেখুন, যে আমি লোকক্ষয়কারী প্রবৃত্ত কাল। মানে ভগবান এক কথায় হচ্ছে এদের মৃত্যু যে সুনিশ্চিত, সেটি ভগবান বলে দিলেন অর্জুনকে, যে এখানে যারা যুদ্ধ করতে এসেছে এদের মৃত্যু সুনিশ্চিত, এদের মৃত্যু হবে। এটা এটা একটা নিশ্চয়তা ভগবান দিয়ে দিলেন। আহ এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছে।
যেটা গত ক্লাসে আমি বলছিলাম যে অর্জুন দেখছিলেন ভীষ্ম, দ্রোণ আদি বড় বড় রথী মহারথীরা ভগবানের যে মুখে প্রবেশ করছিলেন, চূর্ণ বিচূর্ণ হচ্ছিলেন, মূলত এটা দেখে অর্জুন অত্যন্ত ভয় পেয়েছিলেন। সেজন্য তিনি ভগবানকে প্রশ্ন করেছিলেন, আর উত্তরে ভগবান বলছিলেন আমি এদেরকে সংঘাত করার জন্যই এখানে এসেছি। আপনার মহাভারতে দেখলে দেখতে পাবেন, মহাভারতে ভগবান নিজে যুদ্ধের আগে স্বয়ং তিনি বহু জায়গায় তিনি এই কথাটা বলেছেন যে আমি যে সমস্ত পাপিষ্ট বা দুরাচারী, আমি কতজনকে গিয়ে গিয়ে তাদের দেশে গিয়ে গিয়ে তাদেরকে বধ করব। যেমন এর আগে ভগবান তিনি জরাসন্ধের ওখানে গিয়ে মগধে গিয়ে জরাসন্ধকে বধ করলেন, শিশুপালকে বধ করলেন, বিভিন্ন রাজ্যে গিয়ে দুষ্ট অসুরদেরকে তিনি বধ করেছেন। তো ভগবান চিন্তা করলেন এত অসুর, আমি কতজনকে তাদের রাজ্যে গিয়ে গিয়ে বধ করব। তো সবগুলোকে এক জায়গায় আনা, সবগুলোকে এক জায়গায় আনার জন্য ভগবান এই যুদ্ধের, মহাভারত যুদ্ধের প্ল্যান করেছেন, যে সমস্ত দুরাচারীগুলো এক জায়গায় আসবে। এবং এবং প্রভুপাদ এই গীতার তাৎপর্যে প্রথম অধ্যায়ে তাৎপর্যে কিন্তু প্রভুপাদ এই কথাটা বর্ণনা করেছেন, এই কথাটা প্রভুপাদ লিখেছেন তাৎপর্যে আপনারা দেখবেন। সেখানে প্রভুপাদ লিখছেন কি, যে সমগ্র বিশ্বের পাপিষ্ট দুরাত্মাদেরকে এক জায়গায় করার জন্য ভগবান এই যুদ্ধের আয়োজন করছে। অর্থাৎ এখানে ধান খেতে আগাছা তুলে ফেলার মতো একটা উপমা প্রভুপাদ দিয়েছেন ওখানে। যে ধান খেতে যেরকম আগাছা থাকে, সেগুলোকে সুদক্ষ চাষী তিনি কি করেন, কোনটা ধান গাছ আর কোনটা আগাছা তিনি বুঝতে পারেন, কিন্তু যিনি চাষী নন তিনি বুঝবেন। তো ভগবান হচ্ছেন একজন সুদক্ষ চাষী, তিনি বুঝতে পারেন যে কোনটা আগাছা কোনটা আহ ধান ধান গাছ। তো তিনি কি করেন, আগাছাটাকে তুলে ফেলেন, ধান গাছটাকে সুরক্ষিত করেন। এভাবে ভগবান তিনি এই দুরাত্মা পাপিষ্ট রূপী আগাছাগুলোকে ধার্মিকদের মাঝখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, বা তাদেরকে সেখান থেকে সরিয়ে পুনরায় ধর্মের প্রতিষ্ঠা করার জন্য প্রভুপাদ তিনি এই যুদ্ধের আয়োজন তিনি করেছেন। তো সেজন্য এই এখানেও ভগবান নিজের পরিচয় দিচ্ছেন কি, আমি এদেরকে সংহার করার জন্য, এদের বলতে কাদের, এই সমস্ত পাপিষ্ট দুরাত্মাদের সংহার করার জন্য আমি এখানে প্রবিষ্ট হয়েছি, প্রবৃত্ত হয়েছি। তোমরা মানে পাণ্ডবরা ছাড়া, ওই যে বললাম ধর্মের ধার্মিকরা ব্যতীত আর বাকি সমস্ত যোদ্ধারা, উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে। এই এই শ্লোকটার দ্বারা ভগবান এই যুদ্ধের ভবিষ্যৎ বলে দিলেন। এই শ্লোকটা কিন্তু যুদ্ধের ভবিষ্যৎ ইঙ্গিত করে, যে এই যুদ্ধের ভবিষ্যৎ কি হবে। তো ভগবান ভবিষ্যৎ কি বললেন, যে তোমরা ছাড়া মানে পাঁচজন পাণ্ডবরা ছাড়া উভয় পক্ষের সমস্ত যোদ্ধারাই এই যুদ্ধে নিহত হবে। তো এটা কিন্তু যুদ্ধের একটা ভবিষ্যৎবাণী ভগবান করলেন। তো এইটা শোনার পরে স্বাভাবিকভাবে কারো মনে এরকম আসবে যে তাহলে আপনি যদি যুদ্ধ করতে আসেন, আপনি যদি এদেরকে সংহার করে রাখেন, তাহলে আমার কাজকে অর্জুন মনে মনে ভাবতে পারবেন এটা, যে আপনি যদি এখানে সর্বকারণের পরম কারণ হন, তাহলে আমার কাজটা কি। এটা আমাদেরও প্রশ্ন, যে এই জগতে যদি সবকিছু ভগবানের দ্বারাই নিয়ন্ত্রিত হয়, বা ভগবানই যদি সবকিছু করেন, তাহলে আমাদের কাজ কি এখানে। তো ভগবান আমাদের কাজ কি সেটা বলবেন। কত 33 নাম্বার শ্লোক ভগবান বলবেন যে আমাদের কাজ কি। পড়ুন 33 শ্লোক এবং অনুবাদ। 33 কার? এটা তো অশোকাত্মা প্রভুর, প্রভু তো উনি দেখা যাচ্ছে লাইনে। এখান থেকে কেউ বলুন, অশোকাত্মক প্রভু আছেন তো, আনমিউট করুন। আনমিউট করতে পারছেন না, আমাকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। হুম, তাহলে একজন পড়ুন এখান থেকে।
হরে কৃষ্ণ। তস্মাৎ মুক্তিশ্চ দশো নভস্য জিত্বা শত্রুন ভুক্ষ রাজ্যং সমৃদ্ধং ময়ৈবৈতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্র ভব সব্যসাচিন। অনুবাদ: অতএব তুমি উত্থিত হও এবং যশ লাভ করো, তোমার শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বে নিহত হয়েছে, এ সব্যসাচী তুমি কেবল নিমিত্ত মাত্র হও। তো হরে কৃষ্ণ। তাহলে আমাদের করণীয় কি? ভগবান বলে দেন আমাদের করণীয় হচ্ছে নিমিত্ত মাত্র ভব সব্যসাচী, যে হে সব্যসাচী, অর্জুনকে ভগবান বললেন তুমি নিমিত্ত মাত্র হও। যুদ্ধটা আমি করে রেখেছি, এই যুদ্ধের রেজাল্টও আমি তোমাকে বলে দিলাম কি হবে। তো তোমার করণীয় হচ্ছে জাস্ট নিমিত্ত হও। নিমিত্ত মানে মানে আমি যা বলবো জাস্ট শুধু সেটাই করো, এর বাইরে কিছু করার দরকার। অর্থাৎ আমি যেটা বলবো সেটাই তুমি শুনবে, এটার নাম হচ্ছে নিমিত্ত মাত্র হওয়া। তো আমাদেরও করণীয়, এই জগতে সবকিছু ভগবানের দ্বারাই নিয়ন্ত্রিত, বা আলটিমেট ভগবান সমস্ত কর্মের ফল তিনি দান করেন, সমস্ত কিছু ভগবানের দ্বারা হয়। তাহলে আমাদের করণীয় কি? এই সংসারে আমাদের করণীয় হচ্ছে ভগবান যা যা করতে বলেছেন, ভগবান যা যা করণীয় দিয়েছেন আমাদেরকে, ভগবান যা আদেশ করেছেন, ভগবান যা উপদেশ করেছেন সেটি করা, নিমিত্ত মাত্র হয়। আমরা হচ্ছে নিমিত্ত মাত্র। অর্থাৎ উনি হচ্ছেন সমস্ত কিছুর প্রকৃত মূল হোতা, আমরা উনার নিমিত্ত হয়ে বা উনার আদেশ পালন করে আমরা কর্ম করছি। তো এবং ভগবান স্বার্থপর নন। ভগবান সবকিছু ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত বা ভগবান করেন বটে, কিন্তু আপনারা একটা বিচার করে দেখবেন ভগবান কিন্তু ক্রেডিট নেন না। আমরা যদি সব কোনো সময় কোনো কিছু করি, বা আমরা যদি সব সর্বকারণের পরম কারণ হয়ে থাকি, আমরা কিন্তু অনেক সময় ক্রেডিট চাই, কৃতিত্ব চাই। কিন্তু ভগবানের কোয়ালিটি এমন, ভগবান কিন্তু কৃতিত্ব চান না। কৃতিত্বটা ভগবান ভক্তকে দান করেন। একবারও ভগবান তিনি এই কুরুক্ষেত্র যুদ্ধের পরে তিনি একবারও নিজের মুখে বলেননি যে এই যুদ্ধের প্রকৃত মূল হোতা হচ্ছে আমি। কিন্তু তিনি অর্জুনকে এখানে বিশ্বরূপে প্রকাশ করছেন। এটা এই রূপ যখন তিনি বন্ধ করবেন বা এই রূপটা তিনি যখন সংবরণ করবেন, তখন অর্জুন দেখবেন কিছুদিন পরে অর্জুনও ভুলে যায়। অর্জুন যুদ্ধের পরে অর্জুনের মনে অহংকার এসেছে, আমরা দেখেছি। তিনি মনে করেছিলেন আমি যুদ্ধের মূল, কৃতিত্বটা আমার, আমি প্রকৃত যুদ্ধ করেছি। পরে সেটা খণ্ডন করেন ভগবান। কিন্তু ভগবান একবারও নিজে কারোর কাছে প্রকাশ করেননি, বা কৃতিত্বটা উনি নেননি। কৃতিত্বটা কিন্তু দিয়েছেন অর্জুনকে বা পাণ্ডবদের। মহাভারত যুদ্ধের যদি আমরা নায়ক হিসেবে ধরি, নায়ক হচ্ছেন কে? অর্জুন বা পাণ্ডব। এবং আমরা যদি রামায়ণে দেখি, রামায়ণের নায়ক হচ্ছেন হনুমানজি, কিন্তু যুদ্ধ করেছেন ভগবান, রাবণকে বধ করেছেন ভগবান, কিন্তু নায়ক বানিয়েছেন কাকে? হনুমানজি। সেরকম ভগবানের প্রত্যেকটা লীলাতে, প্রত্যেকটা অবতারে ভগবান কিন্তু তিনি কৃতিত্ব নেন না, যশটা তিনি ভক্তকে দান করেন। এরকম যেন কেউ বলতে না পারে যে আরে তুমি আমাদের নিমিত্ত বানিয়েছো, নিমিত্ত বানিয়ে সবকিছু আমাকে আমাদের করাচ্ছ, আর কৃতিত্ব তুমি নিয়ে নিচ্ছ। সেরকম নয়। ভগবান যেরকম আমাদের নিমিত্ত হয়ে কাজ করতে বলছেন, কৃতিত্বটা আমাদের দিন। ধরুন যেমন একজন পিতা, তিনি ওনার অর্থবৃত্ত দিয়ে উনি একটা গৃহ নির্মাণ করেছেন। করে তিনি ওনার ছেলেকে বলছেন যে এই ঘরের মালিক হচ্ছে তুমি, এই ঘরে থাকবে, এটা তোমার জন্য নির্মাণ করা হয়েছে। এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে আমার ছেলে এই ঘরটা বানিয়েছে, অথচ এই ঘরের মূল বানিয়েছেন কিন্তু ওনার বাবা। সেরকম যেমন একটা ছোটবেলার উদাহরণ এরকম আমি দিতে পারি আপনাদের, যে অনেক সময় আহ ছোটবেলায় আমি আমার বাবার সঙ্গে বাজারে যেতাম। মানে এটা মানে এটা একটা এটা শখ করে আর কি। উনি নিয়ে যেতেন বাজারে, উনি সপ্তাহে একদিন আসতেন, উনি আমাকে বাজারে নিয়ে যেতেন। তো আমি যেতাম। তো বাজার থেকে আসার সময় উনি থলেগুলো হাতে নিয়ে উনি উনার ওনার হাতে করে উনি থলেগুলো আনতেন, পুরো রাস্তা দিয়ে হেঁটে উনি ওনার থলেগুলো আনতেন। তো যে ঘরের কাছাকাছি আসতেন, তখন আমি কি করতাম? থলেটা নিতে যাইতাম।
মানে এটা হচ্ছে এটার জন্য, মাকে দেখানোর জন্য যে আমি থলেগুলো নিয়ে আসছি বাজার থেকে। তো উনি বাবা কি করতেন তখন, ওই থলেটা আমার হাতে দিয়ে দিতেন, আচ্ছা ঠিক আছে নাও, যেটা সবচেয়ে হালকা, যেটা আমি নিতে পারবো সেরকম থলেটা আমাকে দিতেন, যে ঠিক আছে তুমি এটা নাও। তো আমি ওটা নিয়ে মাকে দেখাতাম যে দেখেছো আমি এটা বাজার থেকে বহন করে করে আনছি কিন্তু। তো তখন একটা ভেতরে একটা মানে কি ফিল হতো, মানে একটা এরকম ফিল হতো, "ওহ, আমি", কিন্তু আমি তো জানি আমি কোথা থেকে নিয়েছি এটা। সেরকম ভগবানও আমাদের সমস্ত এই যে জগতে সমস্ত ভার তিনি বা সমস্ত কিছু ভগবান করে রাখছেন আমাদের জন্য, ভক্তদের জন্য, কিন্তু তিনি কৃতিত্বটা ভক্তকে দেন। যেমন ছিল প্রভুপাদ, ওনার জীবনীতে উনি প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিলেন যে আপনি কি মনে করেন এই পাশ্চাত্য দেশে এই কৃষ্ণ অনামৃত আন্দোলন প্রচার করা সম্ভব? আপনার কি মনে হয়? প্রভুপাদ তখন ওনাকে বলছিলেন অবশ্যই সম্ভব। তো তখন ওই ওই ভক্ত ওই সাংবাদিক আবার প্রভুপাদকে জিজ্ঞেস করছে যে কই, আমি তো কোনো সেরকম কিছু দেখতে পাচ্ছি না, কোনো ব্যবস্থাপনা নেই এখানে, না আপনার থাকার ব্যবস্থা আছে, না আপনার খাওয়ার ব্যবস্থা আছে, কোনো কিছুই তো পাশ্চাত্য জগতে নেই, অনুকূল নয়। তো কি করে আপনি বলছেন যে এখানে আপনার আন্দোলন প্রচার করা সম্ভব? তো প্রভুপাদ বলছে আপনি কোথায় দেখতে পাচ্ছেন যে কিছু নেই, আমি তো দেখতে পাচ্ছি সবকিছুই করা আছে। আমি এখানে কত বড় বড় মন্দির দেখতে পাচ্ছি, কত কত ভক্ত গোষ্ঠী দেখতে পাচ্ছি, অথচ তখনও কিন্তু কোনো ভক্ত গোষ্ঠী বা কোনো মন্দির ওই পাশ্চাত্য দেশে কিন্তু তৈরি হয়নি। তো প্রভুপাদ যে দেখছিলেন, প্রভুপাদ বলছিলেন যে আমি এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছি, শুধু সময়ের ব্যবধান, সময়ের প্রভাবে এরা লুকায়িত আছে এই সমস্ত বিষয়গুলো। ভগবান যখন ইচ্ছা প্রকাশ করবেন এই সমস্ত কিছু অটোমেটিক প্রকাশিত হবে, এবং এগুলো ভগবানের ভগবানের ইশারাতে হবে, কিন্তু কৃতিত্বটা আমাকে দেবেন তিনি। প্রভুপাদ এ বলছেন যে এগুলো ভগবানই করছেন কিন্তু তিনি কৃতিত্বটা আমাকে দিচ্ছেন। ঠিক একইভাবে এখানেও আমরা দেখতে পাই ভগবান সবকিছু করছেন যুদ্ধে। বিশ্বরূপ প্রকাশটা এই জন্য হয়েছে, বিশ্বরূপের প্রকাশটা এই জন্য ভগবান দেখিয়েছেন যে এই যে এত বড় যুদ্ধ দেখে আমাদের অনেক সময় মনে হতে পারে যে ভগবান তার ভক্তকে দিয়ে কত কিছু করিয়েছেন, কত শ্রম করিয়েছেন, বা অর্জুনকে তিনি এত বড় একটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করিয়েছেন। কিন্তু বিশ্বরূপের প্রকাশটা দেখানো, এটা দেখিয়ে ভগবান প্রমাণ করলেন যে তিনি ভক্তকে দিয়ে করান বটে, কিন্তু ভগবান সবকিছু করে রাখেন আগে। ভগবান সবকিছু করে রেখেছেন, তিনি ভক্তকে দিয়ে কেন করান? ভক্তকে কৃতিত্ব দেওয়ার জন্য। তিনি ভক্তকে নিমিত্ত বানান, নিমিত্ত মানে বুঝতে পারছেন, মানে প্রশ্নপত্র উত্তরপত্র আগে দেওয়া থাকে, আপনি শুধুমাত্র লিখবেন দেখে দেখে, আপনাকে প্রশ্ন উত্তরপত্র সব দিয়ে দেওয়া হবে, তো জাস্ট দেখে দেখে শুধু লিখবেন। অনেক সময় এমনও হয় ভগবান লিখেও দেন, আপনি শুধু সাইন করে দেবেন খাতায়। তো এই জন্য ভগবানের অসীম করুণা, কৃপা এটি প্রকাশ করার জন্য ভগবান বিশ্বরূপ দেখালেন, এবং অর্জুনকে ভগবান এখানে বললেন যে তুমি নিমিত্ত মাত্র হও, নিমিত্ত মাত্র ভব সব্যসাচ, তুমি নিমিত্ত। এখানে সব্যসাচী বলে অর্জুনকে তিনি সম্বোধন করেছেন, যিনি দুই হাতে সমানভাবে অস্ত্র পরিচালনা করতে। এটা সব্যসাচীর আরেকটা অর্থ, যে তিনি সামনে এবং পেছনে সমানভাবে অস্ত্র প্রয়োগ করতে পারতেন। দুই হাতে যেরকম অস্ত্র প্রয়োগ করতে পারেন, যেমন ডান হাত আর বাম হাত সমান। আমাদের কি হয় অনেক সময় দেখবেন ডান হাত, ম্যাক্সিমাম মানুষের হচ্ছে ডান হাত খুব শক্তিশালী থাকে, বাম হাত একটু কমজোর, বাম সাইডটা একটু কমজোর থাকে। আবার অনেকে দেখবেন যারা লেফটি, তাদের বাম সাইডটা খুব শক্তিশালী থাকে, ডান সাইড দুর্বল থাকে। কিন্তু যারা সব্যসাচী বলা হচ্ছে, তারা তাদের দুই দিক সমান শক্তিশালী থাকে, মানে দুই হাতেই তারা কাজ করতে পারে, বা তারা দুই দিকেই সামনে পেছনে সম্মুখে পেছনে ওনারা অস্ত্র সঞ্চালনা করতে পারে। অর্জুন হচ্ছেন সেরকম ছিল, সেজন্য ওনাকে সব্যসাচী বলে এখানে ভগবান সম্বোধিত করেছে। তো ভগবান তখন বলছিলেন যে তুমি যদি আমার কথা শোনো, তুমি যদি আমার কথা ধরে নিমিত্ত মাত্র হয়ে যুদ্ধ করো, তাহলে তো এর ফল কি হবে, এর রেজাল্টটা কি হবে, সেটা 34 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 34 নম্বর শ্লোকটা। প্রভু হরে কৃষ্ণ, এটা দীপ্ত প্রভুর ছিল, উনি কি আছেন প্রভু? না মনে তো নেই, বলুন। হুম।
দ্রোণং চ ভীষ্মং চ জয়দ্রথং চ কর্ণং তথান্ন নাপি যোধো বীরান ময়া হতাশ্চ জহিমা ব্যথিষ্টা যুদ্ধশ্চ তেজাশিরণে সপন্তান। অনুবাদ: ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ অন্যান্য যুদ্ধবীরগণ ইতিপূর্বেই আমার দ্বারা নিহত হয়েছেন। সুতরাং তুমি বিচলিত না হয়ে তাদের বধ করো। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয় জয় করবে, অতএব যুদ্ধ করো। হরে কৃষ্ণ। তাহলে রেজাল্ট কি পেলাম আমরা? রেজাল্ট হচ্ছে তোমার বিজয় সুনিশ্চিত। কারণ অর্থাৎ প্রশ্ন ফাঁস হয়ে গেছে। এক কথায় প্রশ্ন ভগবান ফাঁস করে দিলেন যে এই পরীক্ষায় তোমার জয় সুনিশ্চিত। কিভাবে? যে এই যে বড় বড় বীরগুলোকে তুমি ভয় পাচ্ছ, বা যে বড় বড় বীরদেরকে তুমি মনে করছো যে এদেরকে কিভাবে আমি জয় করব, এরা তো প্রত্যেকে মহারথী, এদেরকে জয় করা তো আমার পক্ষে অসম্ভব। এই বীরগুলোকে আমি বহু পূর্বে কি করে রেখেছি, তাদেরকে আমি বধ করে রেখেছি, বা তারা আমার দ্বারা নিহত হয়েছে। সুতরাং তুমি কেবল, তোমার শত্রুরা ইতিপূর্বে আমার দ্বারা নিহত হয়েছে, তো তুমি কি করো? তুমি যুদ্ধ করো, নিমিত্ত হয়ে যুদ্ধ করো, এবং তোমাকে আমি কথা দিচ্ছি এই যুদ্ধে তোমার জয় সুনিশ্চিত, এবং তুমি তোমার সমস্ত শত্রুদের জয় করো এই যুদ্ধে, অতএব যুদ্ধ করো। তো এভাবে যখন অর্জুনকে ভগবান বললেন এই, এবং সেই বিকরাল রূপ থেকে, মানে ভগবান সে বিরাট রূপ ধারণ পূর্বক অর্জুনকে যখন এভাবে ভগবান বলতে লাগলেন, তো একটা জিনিস দেখবেন যে এতক্ষণ এর পূর্বে, বিশ্বরূপ দেখানোর পূর্বে অর্জুনের সঙ্গে ভগবানের যে কথা হচ্ছিল, এটা স্বাভাবিক বন্ধুত্বের কথা, দুজনেই সখা, একজন আরেকজনের সঙ্গে সখা হিসেবে কথা বলছিলেন। তো কিন্তু এখন যে বিরাট রূপে ভগবান কথা বলছিলেন, বিশাল মুখ, বিশাল শরীর, উনি যে কথা বলছিলেন অর্জুনকে, এটা দেখে অর্জুন চিন্তা করছিলেন যে আমি এতক্ষণ কার সঙ্গে কথা বলছি, এটা কে? যে অর্জুনের মধ্যে প্রচন্ড পরিমাণ ভয় কাজ করছে। আর ওইদিকে অর্জুন তো ভয় পাচ্ছিলেন প্রচন্ড। ভগবান যেমন দেখবেন, আমার সামনে যদি একজন অদ্ভুত, আমাদের সামনে যদি এরকম এরকম অদ্ভুত বিকট, মানে বিরাট একজন ব্যক্তি দাঁড়িয়ে কথা বলে, বা একটা ধরুন এরকম ভয়ঙ্কর রূপের কোন ব্যক্তিত্ব যদি এভাবে আমাদের সামনে কথা বলে, দেখেই তো আমরা মরে যাব। কথা বললে তো অনেক দূর, যদি কথা বলে তখন আমাদের অবস্থা কি হবে? সেরকম অর্জুনের অবস্থা এরকম হচ্ছে। তো তৎপরবর্তীতে অর্জুন তো ভয়ে কাঁপছে। তো ভগবান অর্জুনকে কি বললেন যে তুমি যুদ্ধ করো। আর ওদিকে ধৃতরাষ্ট্রের মনে ও আরো বেশি ভয় কাজ করছে। ধৃতরাষ্ট্র বলছিলেন, সঞ্জয় থেকে যখন শুনছিলেন, ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করলেন যে আচ্ছা সঞ্জয়, এরকম রূপ দেখে অর্জুন হার্ট ফেল করেনি? অর্জুন মরে যায়নি নাকি? অর্জুন, মানে অর্জুন তো, আমি হলে তো, মানে যে বর্ণনা আমি শুনছি তোমার কাছ থেকে, আমি ওইখানে থাকতো আমি হার্ট ফেল করতাম। তো অর্জুন কি হার্ট ফেল করেন? অর্জুনের তখন কি পরিস্থিতি? কাঁপতে লাগলেন, দুই হাত জোর করলেন এবং ভয়ে কাঁপতে লাগলেন। আর কাঁপতে কাঁপতে তিনি ভগবানকে প্রণাম পূর্বক কি বললেন? সঞ্জয় বলেন, সঞ্জয়ের 35 নম্বর শ্লোক পড়ুন। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনীয়। সঞ্জয় উবাচ, শ্লোক নম্বর 35। এতৎ শ্রুতবচনং কেশবস্য কৃতঞ্জলি ব্যপমান কিরতি নমস্কৃত ভূয় এব অহ কৃষ্ণম সগদগদম ভীত ভীত প্রণম্য। অনুবাদ: সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন ভীতচিত্তে ও কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ ভাবে শ্রীকৃষ্ণকে বললেন, হরে কৃষ্ণ। তো ভগবানের এরকম বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভয় পেয়েছিলেন
এবং অত্যন্ত ভয়ে ভীত হয়ে কম্পিত কলেবর মানে তিনি কাঁপছিলেন, ওনার শরীর কাঁপছিল তখন। এবং কৃতাঞ্জলি, কৃত অঞ্জলি, কৃত অঞ্জলি মানে হাত জোর করা, কৃত অঞ্জলি, কৃতাঞ্জলি পুটে তিনি প্রণাম পূর্বক গদগদবা। এখানে যে লক্ষণগুলো বলা হচ্ছে, এই সমস্ত লক্ষণগুলো হচ্ছে ভয় থেকে আমাদের মধ্যে অনেক সময় হয়, ভয় থেকে জাত, যে কৃতাঞ্জলি হওয়া, শরীর কাঁপা, কম্পমান, শরীরে যে কম্পন, দেখবেন আমরা কম্পন তত্ত্ব বলে একটি বিষয় আছে। এই কম্পনগুলোর, এই কম্পন বা শরীর কম্পনের কিন্তু একটা সাইন্টিফিক ইয়ে আছে। এগুলো হচ্ছে আমাদের জীবনে দুর্যোগ বা আহ মানে দুটোই আছে। আহ, যদি ভালো কিছু আসে সেটা তো শরীর কম্পন হয়। যেমন যে শরীরের ডান অংশ কম্পিত হয়, তাহলে বুঝতে হবে যে ভালো কিছু আসতেছে, ভালো কোনো সংবাদ আসবে। আর যদি বাম অঙ্গ কম্পন হয়, তাহলে হচ্ছে কোনো দুঃসংবাদ আসবে। বলা হয় থেকে বাম অঙ্গ কম্পন হলে হচ্ছে প্রিয় মানুষ হারাতে হয়, মানে কোনো দুঃসংবাদ আপনি পাবেন। আর ডান অঙ্গ কম্পন হলে সেক্ষেত্রে ভালো সংবাদ আসতে পারে। এরকম কম্পন তত্ত্বের কিছু বিষয় আছে। অর্জুনের সর্বাঙ্গ কম্পিত হচ্ছে, সর্বাঙ্গ। তো অর্জুন বুঝতে পারছিলেন না আসলে এই কম্পনটা কিসের, এবং কিন্তু ভয়, যদি অর্জুনের কম্পনটা হচ্ছে ভয় থেকে মারাত্মক ভাবে, তো তিনি তখন আহ ওনার অবস্থাটা কি হয়েছিল সঞ্জয় এখানে বর্ণনা করছে। যে অর্জুনের কি, অর্জুনের অবস্থাটা কি হয়েছিল, অত্যন্ত ভয় পেয়েছেন ভগবানের এই রূপ দেখে, এবং তিনি ভগবানকে বারবার প্রার্থনা করেন, বারবার প্রণাম করছেন। আর এদিকে বাকিদের কি হয়েছিল সে প্রসঙ্গ বলা হবে। তো যে প্রসঙ্গ বলা হচ্ছে পরবর্তী 36 নম্বর শ্লোকে, পড়ুন 36 শ্লোক অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক 36। অর্জুন উবাচ স্থানে ঋষিকেশ তব প্রতিকৃতে জগতোপহসন উচ্যতে চ রক্তাংশে গীতানি দিশু চ বন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংজ্ঞা। অনুবাদ। অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা মহিমা কীর্তনে সমস্ত জগৎ হৃষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। এই সমস্তই যুক্তিযুক্ত। অবশ্যই। এটা কত নাম্বার, কত কত? 36 নম্বর বউ। 36, ঠিক আছে। ওকে, তো অর্জুন উনি আরো অন্যদের প্রতিক্রিয়া বললেন। প্রথমে হচ্ছে এই জগতের যারাই এই রূপ দর্শন করছিলেন, যে সমস্ত ব্যক্তিবর্গরা বা এই রূপের জ্যোতি দর্শন করছিলেন, মানে রূপের যে জ্যোতি বা ছটা ভগবানের রূপের বিভিন্ন বিষয় দর্শন করছিলেন, এরা তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রবিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। মানে কেউ কেউ জ্যোতি দর্শন করে অনুরক্ত হয়ে পড়ছে, কেউ ভগবানের স্বরূপ দর্শন করে অনুরক্ত হয়ে পড়ছে। এক একজন এক একভাবে ভগবানের এই, যারা এটা দর্শন করছে প্রত্যেকেই ভগবানের প্রতি অনুরক্ত হয়ে পড়ছে। অর্জুন বলল সবাই তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। আর রাক্ষস এবং সিদ্ধদের প্রতিক্রিয়া কি হচ্ছিল, রাক্ষসেরা ভীত হয়ে তারা নানা দিকে পলায়ন করছিলেন। যে এই বাবা, এটা কি রূপ বাবা, এরকম ভয়ঙ্কর অদ্ভুত বিকরাল রূপ, যে তারা বিভিন্ন দিকে পলায়ন করছে। আর যারা সিদ্ধগণ আছেন, সিদ্ধরা, সিদ্ধ মহাপুরুষগণ, ওনারা ভগবানের স্তুতি করছিলেন, ভগবানের বিভিন্ন, ভগবানকে প্রণাম করছেন, ভগবানের স্তুতি করছেন। তো এখানে অর্জুন বলছেন যে এই সমস্ত কিছুই যুক্তিযুক্ত। কেন যুক্তিযুক্ত? কারণ এই রূপ এর পূর্বে কেউ দর্শন করেন, সবাই ভগবানের সৌম্য রূপ দর্শন করেছেন। কেউ ভয়ে পালিয়ে যাচ্ছে, কেউ কেউ প্রণাম নিবেদন করছেন, সেখান থেকে নড়তে পারছেন না। এক একজনের এক রকম প্রতিক্রিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ভগবান অর্জুনকে তখন
তো ভগবান তখন অর্জুনকে জিজ্ঞেস করছিলেন একটা বিষয়, যে আচ্ছা আমাকে সবাই প্রণাম নিবেদন করছে কেন, আমাকে প্রণাম করার কারণ কি? তো উত্তরে অর্জুন খুব সুন্দর একটা কথা বল, দেখুন পড়ুন 37 নম্বর শ্লোক বলা হচ্ছে, পড়ুন। 37 কার? প্রভু হরে কৃষ্ণ, এটা খোকন প্রভুর। আহ, তো পড়ুন। প্রভু একটু ব্যস্ত আছেন আমাকে। তস্মাচ্চ তেন নমেরহস্মহত্তেন গরীয়সে ব্রহ্মণঃ পদিকর্তে অনন্ত দেবেশ জগন্নিবাস তমৎক্ষরাং শতসত্তদ পরং যৎ। হে মহাত্মন, তুমি এমনকি ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা। কেন সকলে তোমাকে নমস্কার করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়েরই অতীত, অক্ষর, তত্ত্ব, অবিনশ্বর ব্রহ্ম। তো হরে কৃষ্ণ। তো এখানে অর্জুন বললেন যে তোমাকে প্রণাম করবে না কেন, হে ভগবান তোমাকে কেন প্রণাম করবে না? কারণ তুমি ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ, ভগবানকে বল, এবং আদি সৃষ্টিকর্তা। আমি যা দেখলাম, অর্জুন বললেন যে আমি যা দেখতে পেলাম এই বিশ্বরূপে, বা আমার যেটা উপলব্ধি সেটা হচ্ছে কি, যেখানে দেখতে পাচ্ছি ব্রহ্মা তোমার শরীরে আশ্রয় গ্রহণ করেছে, সমস্ত দেবতারা তোমার শরীরে আশ্রয় গ্রহণ করেছে, সমস্ত ঋষি সিদ্ধ গন্ধর্ব প্রত্যেকে তোমার শরীরে আশ্রয় গ্রহণ করে। তার মানে তুমি তো আদি স্রষ্টা, তো কেন তোমাকে নমস্কার করবে? আর তোমাকে নমস্কার না করার কারণেই কি? তো তুমি হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি, সেজন্য তোমাকে সবাই নমস্কার করছে। এরপরে শ্লোকে যে কি বলছে, আরো কারণ, প্রণাম করার কারণ বলা হচ্ছে। কি বলবো? 38 করুন, মনোনীত করুন। মাতাজি পড়তেছে, বাট উনি আনমিউট করতেছে না। হরে কৃষ্ণ ফারাম, আমি ভুলে গেছি আমি তখন পড়ছিলাম। হরে কৃষ্ণ ফারাম, আবার পড়তেছি। আবার পড়ুন তাহলে। হ্যাঁ পড়তেছি। তম আদি দেব পুরুষঃ পুরাণঃ তম ওস্য বিশ্বাস্য পরম নিদানম বেত্তা ওষি চ পরম ছ ধাম তয়া ততম বিশ্বম অনন্ত রূপ। অনুবাদ: তুমি আদিদেব, পুরাণ পুরুষ এবং এ বিশ্বের পরম আশ্রয়। তুমি সবকিছুর গাতা, তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ। হে অনন্ত রূপ, সমগ্র জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হইয়াছে। হরে কৃষ্ণ প্রভু। তো এখানে ভগবান বলে দিলেন যে ভগবানের যে স্বরূপ সেটি বর্ণনা করলেন অর্জুন, যে ভগবানের হচ্ছে কি, তিনি আদি, অনন্ত, পুরাণ পুরুষ এবং বিশ্বের পরমাশ্রয়। কেন বিশ্বের পরমাশ্রয়? দেখুন আপনারা এই ছবিতে আমরা দেখতে পাই সমগ্র বিশ্ব যার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে, সমগ্র বিশ্ব ভগবানের মধ্যে আশ্রয় নিয়েছে। এজন্য অর্জুন ভগবানকে বলেন যে তুমি সমস্ত বিশ্বের পরমাশ্রয় এবং তুমি সবকিছুর জ্ঞাতা, সবকিছু সম্পর্কে তুমি জানো। যেহেতু ভবিষ্যৎ বলে দিয়েছেন যুদ্ধের, সেই সূত্রে ভগবানকে তিনি সমস্ত কিছুর জ্ঞাতা বলে সম্বোধন করেছেন। তুমি জ্ঞেয়, মানে তুমি জানার বিষয়, তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ। তো তুমি হচ্ছে গুণাতীত, যেমন আমরা হচ্ছি, জীবেরা হচ্ছে গুণাধীন। এরপরে মহাদেবকে বলা হয় গুণাতীত, আর ভগবানকে বলা হয় গুণাধীশ। তিনটা তত্ত্ব।
আমরা হচ্ছে গুণাধীন, গুণাধীন মানে গুণের অধীন। আর মহাদেব হচ্ছেন গুণাতীত, তিনি গুণের অতীত, মানে গুণের উপরে থাকেন। আর ভগবান হচ্ছেন গুণাধীশ, মানে তিনি গুণের অধীশ্বর, সমস্ত গুণের অধীশ্বর। তো এখানে তিনি গুণাতীত পরমধাম, মানে তুমি গুণাতীতকেও অতিক্রম করে উপরে পরম ধামে তুমি অবস্থান করছো, পরম ধাম স্বরূপ। গুণাতীত মানে মহাদেব, ওনার উপরেও পরম ধাম স্বরূপ তুমি অবস্থান করছো। তো হে অনন্তরূপ, এই জগৎ তোমার মায়ার দ্বারা পরিতৃপ্ত হয়ে আছে। আমি দেখতে পাচ্ছি এই জগতে আমরা কেন বুঝতে পারিনি এই তত্ত্বটা, কারণ আমরা তোমার মায়ার দ্বারা, আমরা গুণাধীন যেহেতু, আমরা তোমার মায়ার দ্বারাই এই জগতে মোহিত হয়ে আছি, এই তত্ত্বটা বুঝতে পারি না। Okay? আচ্ছা, এরপরে 38 বলো, কেন ভগবানকে প্রণাম করতে হবে? আনমিউট করুন প্রভাবতী মাতাজি। প্রভু হরে কৃষ্ণ। প্রভু আমি এখন 38টা করছিলাম যে। আচ্ছা, তাহলে 39। প্রভু হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু করা। বায়ু বায়ু শশাঙ্ক প্রজাপতি তম পতিতাম আমহছ নমো নমস্তে অস্তু সহস্রকৃতঃ পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। অনুবাদ: তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, বর্মা ও পতিতামহ। অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি। হরে কৃষ্ণ প্রভু। তো এখানে উম অর্জুন ভগবানকে বললেন যে কেন তিনি প্রণাম করছেন। তো এখানে তিনি বললেন যে তুমি তা বায়ু, যম, অগ্নি, বরুণ, সমস্ত কিছু, এই যে বিভিন্ন দেবতার নাম তিনি বললেন, প্রজাপতি, ব্রহ্মা, প্রপিতামহ, তুমি সবকিছু, তোমার মধ্যে সবকিছু আমি দর্শন করছি, বা তোমার মধ্যে আমি সময়কে আমি দেখতে পাচ্ছি। তো আমি সেজন্য তোমাকে, যেহেতু তোমার দ্বারাই জগৎ পরিচালিত হচ্ছে এবং তোমার দ্বারাই এই জগৎ জাগ্রত হয়ে আছে, জীবিত হয়ে আছে, প্রাণ আছে তোমার কারণ, সেজন্য তোমাকে আমি প্রণাম করছি। একবার নয়, দুবার নয়, সহস্রবার প্রণাম করছি, সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার। কেন? এটা কারণ কি? এই প্রণামটা তিনি কেন করছেন? এই প্রণামটা এই জন্যই করছেন, অর্জুন প্রচন্ড ভয় পেয়েছে, প্রচন্ড ভয় পেয়েছে। যে আমি, অর্জুন ভাবছেন মনে মনে যে এটা আমি কার সঙ্গে কথা বলছি, এটা কি সেই কৃষ্ণ যে আমার সখা, এটা কি আসলে সেই ব্যক্তিটা নাকি অন্য কেউ? কারণ আমার তো মনে হচ্ছে না যে আমি যার সঙ্গে এতদিন ছিলাম, আমি যার সঙ্গে, যে আমার সখা, তার মধ্যে এত এত বিশাল রূপ এত লুকিয়ে আছে। মনে করুন, যেমন ধরুন একটা ছোট্ট, আপনি, আপনারা হয়তো দেখেছেন যে অশ্বত্থ বৃক্ষ বা বট বৃক্ষ, যে বীজটা হয় এটা খুব ছোট হয়। ওই বীজটা দেখলে কখনো বোঝা যাবে না যে ওই বীজের ভিতরে এত বড় একটা বৃক্ষ লুকিয়ে আছে। সেরকম ভগবানকে অর্জুন দেখে চিন্তা করছিলেন যে আরে কৃষ্ণের মধ্যে এত বিশালত্ব এটা আছে, এটা তো আমি, আমার বিশ্বাস হচ্ছে না। সেজন্য বারবার তিনি আশ্চর্যান্বিত হচ্ছিলেন এবং সেজন্য ভয়ে ভীত হয়ে তিনি বারবার বলছিলেন যে আমি তোমাকে বারবার নমস্কার করি, হাজারবার নমস্কার করি, পুনর্বার নমস্কার করি। এই যে বারবার প্রণাম করা, অতিশয় ভক্তি যেটাকে বলে, অতিশয় ভক্তি বা শ্রদ্ধা,
এই জিনিসগুলো কখন আসে? এটা যখন আসবে তখন দেখবেন তিনি বারবার প্রণাম করতে চাইবেন, একবার দুবার প্রণাম করে তৃপ্ত হয় না। সেজন্য অর্জুন বারবার ভগবানকে প্রণাম করছিলেন এবং এতটা ভয় পেয়েছিলেন, এতটা ভয় পেয়েছিলেন অর্জুন, যে তিনি আরো কি বলছে দেখুন 40 নম্বর শ্লোকে, 40 নম্বর শ্লোকটা পড়ুন, সেখানে তিনি কি বলছেন ভগবান বলুন। তো হরে কৃষ্ণ। নমো পুরস্তাদথ পৃষ্ঠতস্তে নমস্তে তে সর্বত সর্ব এব সর্ব অনন্ত বীর্য নিত বিক্রমস্তং সর্বেং সমস্মসি তত্ত্বসি সর্ব। অনুবাদ: হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে, পশ্চাতে ও সমস্ত দিক থেকে নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্ব সর্বস্বরূপ। তো হরে কৃষ্ণ। তো হে সর্বাত্মা, তোমাকে আমি সম্মুখে মানে সামনে থেকে, পশ্চাতে, সমস্ত দিক থেকে প্রণাম করছি, নমস্কার করছি। মানে আমি তোমাকে সামনে, পেছনে, চারিপাশ থেকে নমস্কার করছি। কেন করছি? কারণ আমি অত্যন্ত ভয় পেয়েছি। তুমি অনন্ত বীর, তুমি অত্যন্ত শক্তিশালী, অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। তো কখন একজন ব্যক্তির মধ্যে অতিশয় ভক্তি আসে, যেটা বলছিলাম, সেটা হচ্ছে হয় প্রথম যে কারণটা সেটা হচ্ছে ভয় থেকে। আমাদের ভক্তিটা কিন্তু প্রেম থেকে না, আমাদের ভক্তিটা হয় ভয় থেকে। বেশিরভাগ আমাদের ভক্তি আসে কিসের থেকে? পাপের ভয়। যে বাবা এটা করলে পাপ হবে, এটা করলে অপরাধ হবে, সেজন্য কি করছি? ভক্তি করছি। যেমন ধরুন এখন যদি জিজ্ঞেস করুন যে একাদশী কেন করি আমরা, উত্তরে উত্তরে আমরা এখন বলবো, এখন তো আমরা শিখছি, আমরা বলবো প্রভু ভগবানের প্রতি যেন আমাদের প্রেম ভক্তি বৃদ্ধি পায়। কিন্তু হৃদয়ের কথা কিন্তু সেটা না। হৃদয়ের কথা হচ্ছে কি, যে একাদশী দিন যদি আবার অন্ন খাই তাহলে তো পাপ হবে, পাপের ভয় থেকে আমি উপবাস করছি। সেরকম প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা ধর্মকার্য বা প্রত্যেকটা এই সমস্ত বিষয়, এমনকি ভগবানকে প্রণাম নিবেদন করা, ভগবানের মন্দিরে যাওয়া, সমস্ত কিছুর পেছনে কিন্তু এমনকি জপ করা পর্যন্ত, হরিনাম কেন করছি? পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। মানে এটা ইন্টারনাল কথা বলছি, এটা হয়তো আমরা মুখে বলবো না। মুখে জিজ্ঞেস করলে বলবো কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য, ভক্তি বৃদ্ধির জন্য। আরে বাবা, প্রেমটা কি জন্য? ভক্তিটা কি জন্য? শেষ পর্যন্ত দেখবেন ঘুরে ফিরে কথা কথা আসবে এটাই, যে পাপ থেকে মুক্ত হওয়া, পাপের ভয়ে। তো বেশিরভাগ আমরা ভক্তি অনুশীলন করি, অতিশয় ভক্তি করি, আমরা যেন পাপ থেকে মুক্ত হতে পারি। পাপের ভয়ে, অর্থাৎ ভয় থেকে ভক্তি। আমাদের ভক্তিটা হচ্ছে ভয় থেকে। কিন্তু ব্রজবাসীদের বা ভগবানের পার্শ্বদের যে ভক্তি ছিল ভগবানের প্রতি, সেটা ভয় থেকে ছিল না, সেটা হচ্ছে প্রেম থেকে, ভালোবাসা থেকে। অর্থাৎ দুইটা ঠিক আছে, একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে ভালোবাসা। ভয় থেকেও ভক্তি হয়, ভালোবাসা থেকেও ভক্তি হয়। তো বিচার করতে হবে আমাদের কোনটা থেকে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হচ্ছে, এখানে অর্জুন, যদিও এখানে অর্জুন একটা রোল প্লে করছিলেন, উনি ভয়, উনি ভয় পাচ্ছিলেন না, কিন্তু উনি দেখাচ্ছিলেন যে উনি উনি যেহেতু আমাদের হয়ে এখানে একটা রোল প্লে করছেন, সেজন্য উনি দেখাচ্ছেন যে জগতের বেশিরভাগ মানুষেরাই ভগবানকে ভক্তি করে ভয় থেকে, বা করবে ভবিষ্যতে ভয় থেকে। ভালোবাসা থেকে ভক্তি করার মানুষ খুব কম, খুব কম। এই যারা যারা ভালোবাসা থেকে করবে তারাই ভগবানের পার্শ্বদত্ত লাভ করে। কেবলমাত্র ভগবত পার্শ্বদেরাই ভগবানকে ভালোবাসা থেকে ভক্তি করে। যেমন ব্রজবাসীরা, ব্রজ গোপেরা, যারা ভগবানের বন্ধু ছিল, সকারা, শ্রীরাম, সুদাম, বসুদাম, মধুমঙ্গ, এই যে এই সকারা ছিলেন, এরা কেউ ভগবানকে ভয় পেতেন? কেউ পেতেন না, কেউ ভগবানকে ভয় পেতেন না। কিন্তু এরা ভগবানকে ভালোবাসতেন, ভক্তি করতেন। যেমন স্বয়ং বলরাম জি, তিনি ভগবানের জ্যেষ্ঠ ভ্রাতা হওয়ার পরও তিনি ভগবানকে পাদ ও সেবা, মানে চরণ মেসেজ করে দিতেন। কেন? উনি তো ভগবানের জ্যেষ্ঠ ভ্রাতা, উনি কেন এই কাজ করছেন? তো এটা ভয় থেকে নয়, বরং বলরামকে ভগবান ভয় পেতেন লীলার কারণ। কিন্তু বলরাম কেন করছেন? এটা ভালোবাসা থেকে, প্রেম থেকে। তো সেজন্য
যখন ভক্তিটা ভালোবাসা থেকে আসবে, ভালোবাসা থেকে হবে, তখন ভগবান সেই ভক্তের প্রতি প্রসন্ন হন এবং সেই ভক্তকে ভগবান পার্শ্বদত্ত দান করে, নিজ পার্শ্বদত্ত দান করে। আর যখন ভক্তি ভয় থেকে আসবে, তখন এটা ভগবান পছন্দ করেন না। আমি সেই প্রসঙ্গটা বর্ণনা করবো, আমরা এই অধ্যায়ে পাবো যে ভগবান এই ধরনের ভক্তি ভগবান পছন্দ করেন না। ভয় থেকে যে ভক্তি হয়, যদিও প্রাথমিক স্তরে হয়তো এটা চলে, প্রাথমিক স্তরে এই ভক্তিটা ভগবান অ্যাকসেপ্ট করেন, কিন্তু এটা যখন মানে পরবর্তীতে গিয়ে ভগবান এটা পছন্দ করেন না, ভয় থেকে ভক্তি এটা ভগবান পছন্দ করেন। ভগবান চান ভালোবাসা থেকে ভক্তিটা আসুক। তো আহ অর্জুন এখন ভয় থেকে দেখাচ্ছেন, অর্জুনের এখন যে ভক্তিটা এসেছে এটা ভয় থেকে। আর ভয় থেকে সেজন্য তিনি পরবর্তী দুটো শ্লোক 41 এবং 42 নম্বর শ্লোকে দেখবেন অর্জুন ক্ষমা ভিক্ষা করবেন ভগবানের কাছে, ক্ষমা চাচ্ছেন যে আমি তো আমার আমার দ্বারা অনেক ভুল হয়ে গেছে, আমার দ্বারা অনেকগুলো ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। পড়ুন 41 এবং 42 অর্জুনের ক্ষমা প্রার্থনা। হরে কৃষ্ণ। সখাই সখাইতি মত্তা প্রসবম যদুক্তম, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি, অজানতা মহিমনম তবেদম ময়া প্রমোদত প্রণয়েন বাপি, যচ্ছাবহাসার্থ অহম অসৎ অসৎকৃত হোসি, বিহার সজ্জা আসন ভোজনেষু, এখো অথবা অপ্যচ্যুত তৎসমকক্ষম, তৎক্ষাময়েতাম অহম অপ্রমেয়ম। অনুবাদ। অনুবাদ তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগলভাবে হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করছি। প্রমাদ বশত অথবা প্রণয়বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখনো একাকী এবং কখনো বন্ধুদের সম্মুখে আমি যে তোমাকে অসম্মান করছি, হে অচ্যুত, আমার সেই সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। হরে কৃষ্ণ প্রভু। তো অর্জুনের মধ্যে এখন ভয় কাজ করছে যে আমি তোমার মহিমা না জেনে, তোমার এই অদ্ভুত মহিমা না জেনে আমি তোমাকে সখা মনে করে আমি অনেক ভুল করেছি। কে কি ভুল করেছে? যে আমি তোমাকে নাম ধরে ডেকেছি, আমি তোমাকে নাম ধরে ডেকেছি, হে যাদব হে সখা বলে তোমাকে চিৎকার করে ডেকে সম্বোধন করেছে। এবং প্রণয়বশত আমি যা কিছু করেছি, তো তুমি এগুলো আসলে, মানে অর্জুন এভাবে বলছেন যে দেখো, এগুলো আমি আসলে আমি জানতাম না, আমি না জেনে করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মানে দয়া করে তুমি এগুলো অপরাধ নিও না। আমি এগুলো প্রণয় থেকে ভালোবাসা থেকে করেছি। অত্যন্ত ভয় পেয়ে যখন আমরা কাউকে অত্যন্ত ভয় পাই, তখন আমরা বলি না, না 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 এটা আমি ভুলক্রমে করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এরকম আমরা অনেক সময় বলি। আমি এটা আসলে এভাবে বলিনি, ওই ওই ভাব থেকে কিন্তু আমি বলিনি, আমরা এরকম বলি অনেক সময়। তো অর্জুন ঠিক এভাবে বলছে যে আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা, আমাকে, তুমি এটা আমার অপরাধ নিও না। এমনকি বিহার, শয়ন, ভোজন, উপবেশন এই সমস্ত সময়েও আমি তোমাকে অনেক অসম্মান করেছি। যেমন মহাভারতে এরকম বর্ণনা আছে, যখন খেতে বসতেন, সবাই একসঙ্গে বসতেন, তো সেখানে অর্জুন কৃষ্ণকে কটাক্ষ করে অনেক কিছু বলতেন, মানে বন্ধু বন্ধুকে যেরকম দুষ্টুমি করে আর কি। অর্জুন এভাবে মন্তব্য করতেন। তারপরে ভগবানের বিভিন্ন, ভগবান তো অনেকগুলো লীলা তিনি করেছেন, তো সে সমস্ত লীলা নিয়েও অর্জুন অনেক মন্তব্য করেছেন, অনেকগুলো মন্তব্য তিনি করতেন। তো এমনকি শয়নের সময়ও সকা দুই দুই বন্ধু একসঙ্গে ঘুমাতে গেলে কি হয়, মানে যা হয়, অনেক খুনসুটি বা তাদের মধ্যে অনেক কথোপকথন হয়, অনেক ওনারা অনেক নিজেদের মধ্যে অনেক মানে হাসি ঠাট্টা তামাশা করেন। সেরকম অর্জুনের এখন সবগুলো বিষয় মনে পড়ছে। অর্জুন বলছেন আমি
এই সমস্ত বিষয়গুলো করেছি তোমার সঙ্গে। আমি জানতাম না যে তোমার স্বরূপের, আমি তোমাকে সেই হিসেবে আমি বিবেচনা করি। তো আমি আমার সমস্ত অপরাধগুলো আজকে অর্জুনের সবকিছু মনে পড়ছে, অর্জুনের সমস্ত অপরাধগুলো অর্জুনের মনে পড়ে যাচ্ছে, এবং অর্জুন সেই সমস্ত অপরাধ বা সেই সমস্ত অপরাধগুলো চিন্তা করে অর্জুন ভগবানের কাছে তিনি বারবার ক্ষমা যাচ্ছে, বারবার বলছেন যে আমার এই সমস্ত অপরাধের জন্য তুমি কৃপা করে আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করো। আমি অনেক সময় বন্ধুদের সম্মুখেও আমি বন্ধুদের সামনে তোমাকে অসম্মান করেছি বিভিন্ন, তো তুমি কৃপা করে আমাকে ক্ষমা। তো এবং একটা শুধু ক্ষমা, তো ভয় থেকে তো ক্ষমা চাচ্ছেন, সেটা ঠিক আছে, একই সঙ্গে তিনি ভগবানের যে অসীম অচিন্ত্য প্রভাব, অমিত প্রভাব, সে প্রভাবটাও তিনি বর্ণনা করছেন। কি সে প্রভাবটা কি? 43 নম্বর শ্লোক সেখানে আছে, 43 নম্বর শ্লোকটি পড়ো। প্রভু হরে কৃষ্ণ। পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পুরু গরীয়ান ন তৎসমস্ত অধিক কুতন্ন লোকত্রয়প্য প্রতিম প্রভাব। অনুবাদ: হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও গুরুশ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? তো ভগবানের অমিত প্রভাব সম্পর্কে বললেন অর্জুন যে তুমি এই চরাচর যে জগৎ, সে জগতের পিতা, পূজ্য, গুরু এবং গুরুশ্রেষ্ঠ। তো তোমার সমান আর কেউ নেই এই পৃথিবীতে। অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? অর্থাৎ ভগবানকে তিনি এতটা ভয় পেয়েছেন যে ভগবানকে তিনি পিতা বলে সম্বোধন করছেন, মানে বাপ ডাকছেন এক কথায় বলতে গেলে। আমরা একবার চিন্তা দেখো, আচ্ছা বন্ধু যদি বন্ধুকে প্রণাম করে কেমন লাগবে? যে ধরুন আপনার বন্ধু আপনাকে প্রণাম করছে, কেমন লাগবে? রে বন্ধু বন্ধুকে প্রণাম করে নাকি? আবার বন্ধুত্বের মধ্যে আবার কিসের প্রণাম? বন্ধুত্বের মধ্যে এসব কি? আমরা এভাবে বলি। আবার যদি দেখেন যে বন্ধু বন্ধুকে বাবা ডাকছে, মানে আপনার বন্ধু আপনাকে বাবা ডাকছে, তখন কেমন লাগবে? আমি কি তোর বাবা নাকি আমাকে বাবা ডাকছিস? তো ভগবানেরও ঠিক তদ্রূপ এই সমস্ত কথাগুলো শুনে ভগবানেরও খুব খারাপ লাগছে, কিন্তু এগুলো ভগবান পছন্দ করছেন না। যে অনেকক্ষণ ধরে সহ্য করছে আমি তোমার কথা, ভগবান মনে মনে ভাবছে যে আমার কাছে ক্ষমা চাচ্ছ, আমার কাছে আমাকে প্রণাম করছো, এখন আমাকে পিতা বলে সম্বোধন, বাবা ডাকছো আমাকে, এটা কেমন? এটা কিসের সভ্যতা? সেজন্য ভগবান এটা ভগবানের সহ্য হচ্ছে না। এবং আরো ভয় পেয়ে আরো কি করলেন দেখুন অর্জুন, 44 নম্বর শ্লোকে, 44 নম্বর শ্লোক অনুবাদটা করুন। হরে কৃষ্ণ প্রভু। তস্মাদ প্রণিধায় কায়ং প্রসাদয়ে তম ইহ অহম ঈশমিড্যম পিতেব পুত্রস্য সখেব সখ্য প্রিয়ে প্রিয়র্ষিধেব সুদূর। অনুবাদ: তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবত প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবে আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। হরে কৃষ্ণ প্রভু। তো ভগবান যখন এভাবে মনে মনে কষ্ট পাচ্ছিলেন যে আমাকে বাবা ডাকছো কেন, আমি তোমার বন্ধু, তো তখন অর্জুন এটা ক্লিয়ার দিলেন, মানে একটা ক্লিয়ার করে দিলেন যে দেখো যে আমি অত্যন্ত ভয় পেয়ে গেছি, আমি তোমার কাছে কৃপা ভিক্ষা চাইছি, কারণ তুমি পরম পূজ্য। আর তুমি যদি আমাকে পুত্র মনে করে পুত্র মনে করতে পারো, তুমি যদি আমাকে সখা মনে করো সখাও মনে করতে পারো, তুমি যদি আমাকে প্রেমিক মনে করো বা প্রিয়া প্রিয়া মনে করো তাও মনে করতে পারো, যা মনে হয় তোমার সেটাই মনে করো আমাকে, কিন্তু আমার অপরাধ ক্ষমা করো।
এই যে অপরাধ ক্ষমা, এটা হচ্ছে অত্যন্ত ভয় থেকে অর্জুন এভাবে ভগবানকে বলছিলেন যে তুমি আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ আমি জানি, তো তুমি যা মনে করো করো, কিন্তু তুমি আমার অপরাধ ক্ষমা করো। দয়া করে। আমি অত্যন্ত অপরাধ করেছি, তো সেজন্য আমি তোমার কাছে বারবার ক্ষমা চাচ্ছি। তো অর্জুনের এত ভয় দেখে, অর্জুন যে এত ভয় পেয়েছে, অত্যন্ত প্রচন্ড ভয় পেয়েছেন অর্জুন। অর্জুনকে এরকম ভয় পেতে দেখে, মানে এত ভয় পেয়েছে দেখ, বাবা ডাকছে কিছুক্ষণ, কিছুক্ষণ প্রেমিক বলে সম্বোধন করছে, কিছুক্ষণ সখা বল, মানে কি পরিচয়টা কি দেবে অর্জুন সেটাই বুঝতে পারছিলেন না। কি ডাকলে সন্তুষ্ট হবে ভগবান, কি ডাকলে তিনি অর্জুনের অপরাধ ক্ষমা করে দিবেন, সেটাই অর্জুন বুঝতে পারছিলেন না। তো যখন অর্জুনকে, সাধারণত স্বাভাবিক ভগবান তো অত্যন্ত ভালোবাসেন পাণ্ডবদেরকে, বা ভগবান আহ তার প্রিয় ভক্তের এই ধরনের বিষয় ভগবান এটা এটা দেখতে পারেন না, ভগবান এটা সহ্য করতে পারেন না। তো সেজন্য ভগবান তিনি অর্জুনের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে অর্জুনকে জিজ্ঞাসা করছেন, একটা গৌণ প্রশ্ন করলেন, আচ্ছা অর্জুন তুমি কি চাও? ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি অনেক ভয় পাচ্ছ, প্রচন্ড ভয় তুমি পাচ্ছ আমার কাছ থেকে। তোমার ইচ্ছা কি বলো, তুমি কি চাও? তুমি তো আমার এই বিশ্বরূপ দর্শন করলে, তুমি কি চাও? তো অর্জুন তিনি একটা ইচ্ছা প্রকাশ করলেন যে উনি কি চান। 45 নম্বর শ্লোকে অর্জুনের ইচ্ছাটা বলবেন যে আমি কি চাই। তো আমরা যাই 45 নম্বর শ্লোক অনুবাদ করি, ওটা করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অদৃষ্টপূর্বমৃষিতোऽস্মি দৃষ্টা ভয়েন চ প্রব্যথিतं মনো মে তদেব মে দর্শয় দেবরূপম প্রসীদ দেবেশ জগন্নিবাস। অনুবাদ: তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি, তাও দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সে সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও। হরে কৃষ্ণ প্রভু। রূপ অর্থাৎ দ্বিভুজ মুরলী শ্যাম সুন্দর রূপ, সেটা আমি দেখতে চাই। তো এখানে উনি ভগবানকে বললেন, তোমার যে বিশ্বরূপ, যেটা হয়তো আমি পূর্বে কোনোদিন দেখিনি, তো এটা দেখে আমি খুব আনন্দ পেয়েছি, আমি আনন্দিত হয়েছি, কিন্তু আনন্দের চেয়েও ভয়টা বেশি কাজ করছে। কোনো আনন্দ, মানে আমাদের কোনো আনন্দ কখন আমাদের ফিল হয় না, কখন অনুভব হয় না, যখন সে আনন্দের মধ্যে ভয়টা বেশি কাজ করে। যেমন ধরুন, যদি আমাদের সামনে মহাদেব প্রকটিত হন, মহাদেব, আমরা কি আনন্দ পাবো না ভয় পাবো? আমরা আনন্দ পাবো, ঠিক আছে, যে মহাদেব আমাদের সামনে এসেছেন, কিন্তু সাথে সাথে ভয়ও বেশি পাবো, কারণ ওনার এক হাতে ত্রিশূল, গলার মধ্যে সর্প, ওনার কাছাকাছি গেলে সর্প ছোবল মারতে পারে। মহাদেব যখন বৃন্দাবনে গেছিলেন, তখন ভগবানকে দর্শন করার জন্য ভগবান যখন প্রথম হয়েছিলেন, তো মা যশোদা দর্শন করতে দেননি কেন? মা যশোদা বলছে, আরে বাবা, তোমার গলায় যে সাপ, আমার ছেলেকে দেবো, ওই সাপে আবার যদি আমার ছেলেকে ছোবল মারে, তোমার আমার ছেলেকে আহ, দেখার দরকার নেই বাবা, তুমি ওখান থেকে দূর থেকে তুমি দেখো। তো মহাদেব তখন বলছিলেন ভবিষ্যৎ যে তুমি যে আমার গলার সাপকে ভয় পাচ্ছ, একদিন তোমার এই ছেলে সাপের মাথার উপর নৃত্য করবে। তো এই এই যে বিষয়টা, মানে আনন্দ, আনন্দটা কখন আমাদের কাছে ভয়ে রূপান্তরিত হয়? যখন দেখি যে এরকম অদ্ভুত বা অত্যাশ্চর্য বিষয় আমাদের সামনে আসে। যেমন আনন্দ হয়, তেমন দেখতে ভয়ও লাগে। যেমন সার্কাস দেখবেন, সার্কাসে কি হয়, দেখতে খুব ভালো লাগে, আনন্দ লাগে, কিন্তু ভয় লাগে প্রচন্ড। যদি এখন পরে যায়, এখন পরে যায়। তো অর্জুনের এই রূপ দেখতে খুব ভয় ভালো লাগছিল, মানে আনন্দ হচ্ছিল, কিন্তু ওর সঙ্গে ভয় পাচ্ছিলেন প্রচন্ড পরিমাণ। এ বাবা, আগুন নির্গত হচ্ছে একটা মুখ থেকে, আবার একটা মুখ থেকে, মানে একটা মুখে সবাই প্রবেশ করে যাচ্ছে, এবং কিরকম
এক একটা রূপের বৈশিষ্ট্য, এ সমস্ত কিছু দেখে অর্জুন অত্যন্ত ভয় পাচ্ছিলেন। এবং সেজন্য তিনি বললেন যে তুমি যদি আমার প্রতি প্রসন্ন হও তাহলে তুমি আমাকে পুনরায় তোমার সেই রূপটা দেখাও। কোন রূপ? সেই সৌম্য রূপ। ঠিক আছে। তো ভগবান যখন, এখানে একটা লিঙ্ক আছে, ভগবান যখন তিনি এই বিশ্বরূপ ধারণ করছিলেন, উনি কিন্তু সরাসরি বিশ্বরূপ ধারণ করেন। ভগবান ধাপে ধাপে বিশ্বরূপে গিয়েছে। মানে বিশ্বরূপটা হচ্ছে আহ এটাকে বলা হয় তৃতীয় শ্রেণীর রূপ। ফার্স্ট ক্লাস রূপ হচ্ছে দ্বিভুজ রূপ, সেকেন্ড ক্লাস রূপ হচ্ছে চতুর্ভুজ রূপ, আর থার্ড ক্লাস রূপ হচ্ছে বিশ্বরূপ। বুঝতে পারছেন? তো ভগবান কিন্তু ধারণ করার সময় এভাবে গিয়েছে। প্রথম তো ফার্স্ট ক্লাস রূপে অর্জুনের সঙ্গে ছিলেন, সৌম্য রূপে। তো যখন তিনি বিশ্বরূপ ধারণ করবেন তখন দ্বিতীয়ত প্রথমে হলেন, দেখুন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি অর্জুনের সামনে যে ভগবান দাঁড়িয়ে আছেন, এটা চতুর্ভুজ রূপে দাঁড়িয়ে আছেন, চতুর্ভুজ। ঠিক আছে, দ্বিভুজ নয়। তো তিনি যখন বিশ্বরূপ ধারণ করবেন, সৌম্যরূপ থেকে প্রথম হলেন চতুর্ভুজ, চতুর্ভুজ থেকে এবার বিশ্বরূপ ধারণ করবেন। এবার যখন বিশ্বরূপ থেকে সংবরণ করবেন, ঠিক একইভাবে অর্জুন ওনাকে প্রার্থনা করলেন যে তুমি ঠিক যেইভাবে গিয়েছো বিশ্বরূপে, ঠিক সেইভাবে আবার ব্যাক করো। তো অর্জুন সেজন্য প্রথমে ভগবানকে বললেন যে তুমি বিশ্বরূপ থেকে চতুর্ভুজ রূপ পরিগ্রহ করো। তো দেখুন 46 নাম্বার শ্লোকে অর্জুন সেই কথাটা বলছে। 46 নাম্বার শ্লোকটা পড়ুন। কিরীটনাঙ্গদিনাম চক্রহস্তম ইচ্ছামি ত্বং দ্রষ্টুম অহং ততএব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো ভব বিশ্বমূর্তে। অনুবাদ: হে সহস্রবাহ, আমি তোমাকে পূর্ববৎ সে কিরীট, গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছে করি। এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। তো অর্জুন বললেন যে তুমি যেভাবে ঠিক গিয়েছো ঠিক সেইভাবে তুমি পুনরায় পুনরায় চতুর্ভুজ রূপ ধারণ করো। আমি তোমার সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই চতুর্ভুজ রূপ আমি দর্শন করতে অভিলাষ করছি। তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। এভাবে অর্জুন প্রার্থনা করলেন ভগবানের কাছে। তো অর্জুনের সে প্রার্থনায় ভগবান প্রসন্ন হয়ে তিনি তৎপরবর্তীতে যেটা বলবেন সেটা আমরা আগামী ক্লাসে শ্রবণ করব, আলোচনা করব। 47 থেকে 55 পর্যন্ত আপনাদের পড়া থাকবে। তবে আপনাদের কিছু প্রশ্ন দিচ্ছে, এগুলো হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক গুলো আপনারা লিখে রাখুন, এগুলো আপনারা করবেন প্রত্যেকে আগামী ক্লাসের উপরে। যে ভগবানকে লাভ করার পূর্বশর্ত কি? ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রশ্ন আপনাদের কাছে থাকলো। আপনারা এই প্রশ্নটা এই 47 থেকে 55 এই শ্লোকের মধ্যেই এর উত্তর আছে। তো সেই উত্তরটা আপনারা লিখবেন, লিখে এটা পাঠাবেন, আগামী ক্লাসের আগে পাঠাবেন। ঠিক আছে, বা আগামী ক্লাসে আমরা দেখবো, সেটা বলবো যে কার উত্তরটা ভালো সঠিক হয়েছে, কার উত্তরটা সঠিক এসেছে, বা কারা কি লিখেছেন। প্রশ্নটা হচ্ছে ভগবানকে লাভ করার পূর্ব শর্ত ভগবানকে লাভ করার পূর্ব শর্ত কি? এই প্রশ্নটা আপনারা, এই প্রশ্নের উত্তরটা আপনারা লিখবেন আগামী। আমি মনোজিৎকে বলবো যে আপনি প্রশ্নটা গ্রুপে দিয়ে দেবেন, আমাদের যে গ্রুপ আছে গ্রুপে দিয়ে দেবেন যে ভগবানকে লাভ করার পূর্ব শর্ত কি। ঠিক আছে, এই প্রশ্নটা আপনারা লিখেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। তো আজকে ক্লাস থেকে